আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন আমরা হাফ অ্যাডার করেছিলাম, তো আজকে আমাদের ফুল অ্যাডার। ফুল অ্যাডার হচ্ছে 3 বিট অ্যাডার, মানে হাফ অ্যাডার, 2 বিট অ্যাডার। অ্যাডার সার্কিট দু ধরনের, একটা হাফ অ্যাডার যেটা 2 বিটে অ্যাড হয়, আর ফুল অ্যাডার হচ্ছে যেটা 3 বিটে অ্যাড হয়। তাহলে আজকে আমরা শিখব ফুল অ্যাডার। এটাকে কি বলা হয়? 3 বিট অ্যাডার। তার মানে এটা কটা ইনপুট? 3টে বিট ইনপুট। আউটপুট কটা হবে? একই, সাম আর ক্যারি। তাহলে 3টে ইনপুট, আউটপুট কটা? দুটো। তাহলে ধরে নিই এই বাক্সটা হচ্ছে আমার ফুল অ্যাডার। কটা ইনপুট? একটা, দুটো, তিনটে। ধরি ভ্যারিয়েবল এ, বি আর সি। আউটপুট কটা পাবো? দুটো, একটা সাম আর একটা ক্যারি। তাহলে এটা আঁকলাম, এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম অফ ফুল অ্যাডার। এটা যেটা আঁকলাম সেটা হলো ব্লক ডায়াগ্রাম অফ ফুল অ্যাডার। ওকে, তাহলে এবার দেখে নেওয়া যাক ফুল অ্যাডারটা কিভাবে কাজ করে। অর্থাৎ দেখতে গেলে কি করতে হবে আমাদের? ট্রুথ টেবিল, তাই তো? তাহলে ট্রুথ টেবিল দিয়ে আমরা একটা সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে ট্রুথ টেবিলে ইনপুট হবে 3টে এবিসি আর আউটপুট হবে সাম এন্ড ক্যারি। ওকে, সো আমি ধরে নিলাম 3টে ইনপুট এ, বি আর সি, এন্ড আউটপুট কি হবে? সাম এন্ড ক্যারি। তাহলে 3টে ইনপুটে কটা কম্বিনেশন হবে? 8টা কম্বিনেশন। 8টা কম্বিনেশন সহজভাবে এরকমভাবে আমরা লিখতে পারি। একটা সহজ উপায় শেখাচ্ছি। সেই সহজ উপায়টা হচ্ছে এটা দেখো 1 2 4 এরকম ভাবে করি। তাহলে এখানে আমার 4টে 0 আর তারপর 4টে 1 হলো। এখানে 2 আছে, তার মানে দুটো 0, তারপর দুটো 1। আবার এখানে দুটো 0, দুটো 1 হয়ে গেল। এখানে কত আছে? 1। তাহলে কি হবে? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। দেখো এটা হয়ে গেল 0 থেকে 7 অবধি। তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম বাইনারি নাম্বার কিভাবে বের করতে হয়। তাহলে দেখো বাইনারি থেকে ডেসিমাল করতে হবে। তাহলে 4 2 1 আছে, এখানে কি আছে? 0 0 0, তাহলে এটা কি হবে? 0। এখানে কত আছে? 1 এর তলায় 1 আছে, তাহলে 1। এখানে কার তলায় 1 আছে? 2 এর তলায় 1 আছে, তাহলে 2। এখানে আচ্ছা 2 এর তলাতেও আছে আবার 1 এর তলাতেও আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে এটা হলো 3। এটা কোথায় আছে? 4 এর তলায় 1 আছে, তাহলে শুধু 4। এটা কোথায় কোথায় আছে? 4 এ আছে আর 1 এ আছে, তাহলে 4 আর 1 এ 5। এখানে কোথায় কোথায় আছে? 4 এর তলায় আছে আর 2 এর তলায় আছে, 4 আর 2 এ 6। এখানে কোথায় কোথায় আছে? 4 এ আছে, 2 এ আছে, 1 এ আছে, তাহলে এটা কি হলো? 7। তাহলে দেখো 8টা হলো 0 থেকে 7, 8টা কম্বিনেশন, কারণ 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। তাহলে 3টে ইনপুট থাকলে 8টা কম্বিনেশন হয়। এবার দেখে নেওয়া যাক যে সাম এন্ড ক্যারিটা কি হবে। তাহলে 0 + 0 + 0 কি হবে? 0। ক্যারি হবে কিছু? না, তাহলে 0 ক্যারি 0। 0 + 0 + 1, কটা 1 আছে? একটা 1, তাহলে 0 + 1 যোগ করলে কত হয়? 1ই হয়, তাহলে ক্যারি হবে কিছু? না। আবার দেখো 0 + 1 + 0, কটা 1 আছে? একটা 1, ক্যারি হবে কিছু? না। এইবার দেখো কটা 1 আছে? দুটো 1, তাহলে দুটো 1 থাকা মানে 1 2, তাহলে দুটো এখানে কত আছে? দুটো 1, তাহলে দুটো 1 মানে 1 + 1 2, তাহলে 2 তো বাইনারিতে হয় না, তাহলে 2 এর বাইনারি কি? 1 0। তাহলে সাম কি হবে? 0। ক্যারি কি হবে? 1। কেন? কারণ এলএসবি তে একদম যেটা আছে লিস্ট সিগনিফিকেন্ট বিট সেটা হচ্ছে 0, তাহলে সামে বসে গেল 0, আর বাকিটা যা এদিকে যত থাকবে সেটা হয়ে যাবে ক্যারি। কটা 1 আছে? একটা 1, তাই ক্যারিতে 1। তাহলে 1 1 এ সাম 0 ক্যারি 1। এখানে কটা 1 আছে? 1 0 0, তাহলে একটাই 1 আছে, তাহলে সাম 1 ক্যারি 0। এখানে কটা 1 আছে? দুটো 1, দুটো 1 থাকলে কি হবে? 2, তার মানে সাম 0
ক্যারি 1। আবার দেখো এটা কটা 1 আছে, দুটো 1, মানে আবার কি হবে 2, 2 মানে কত, সাম 0 ক্যারি 1, তাহলে সাম 0 ক্যারি 1। এইবার দেখো 1 + 1 + 1 কত হয় 3, তাহলে 3 মানে 1 1, 2 এর একে 3, তাহলে দেখো সামে কি হবে 1, ক্যারিতেও কি হবে 1, তাহলে সামেও 1 ক্যারিতেও 1। এটা যেটা আমি পেলাম দেখো এটাকে বলে ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডার। এটা হচ্ছে ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডার। তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমরা মিন টার্মস গুলো নির্ণয় করতে পারবো, খুব সোজা মিন টার্মস গুলো নির্ণয় করা। তাহলে প্রথমে দেখো সামের মিন টার্মসটা নির্ণয় করি আমরা। সামে কি হবে সামেশন অফ স্মল m, সামেশন মানে সাম অফ প্রোডাক্ট, স্মল m মানে মিন টার্ম। তাহলে এখানে দেখো কি কি আছে, দেখো কোথায় কোথায় 1 আছে সামে, কোথায় কোথায় 1 আছে, প্রথমে সামটা দেখে নেব তারপর ক্যারিটা দেখব। কোথায় 1 আছে, এখানে 1 আছে, এটা মানে কত 1, তাহলে এখানে লিখলাম 1। এখানে 1 আছে, এটা মানে কত 2, তাহলে এখানে লিখলাম 2। এখানে 1 আছে, এটা মানে কত 4, তাহলে এখানে হলো 4। আর কোথায় 1 আছে, লাস্টে 1 আছে, এটা মানে কত 7, তাহলে এখানে কত গেল 7। তাহলে কি হলো 1 2 4 7। চলো দেখো তো এবার ক্যারিটা নিজেরা বলতে পারো কিনা, ইজ ভেরি ইজি। তাহলে দেখো এখানে কোথায় 1 আছে, 3 তে 1 আছে, তাই তো, ক্যারিতে কোথায় 1, 3 তে 1 আছে। আর কোথায় 1 আছে, 5 এ আছে। আর কোথায় 1 আছে, 6 এ আছে। আর কোথায় 1 আছে, 7 এ আছে। তাহলে এটা কি হবে 3 5 6 7। তাহলে আমরা সামের জন্য পেয়ে গেলাম 1 2 4 7 আর ক্যারির জন্য পেয়ে গেলাম 3 5 6 7। তাহলে এইবার আমাদেরকে এটাকে যখন আমরা বুলিয়ান এক্সপ্রেশন টাইপের কি হবে চলো একবার দেখে নেওয়া যাক। তো বুলিয়ান এক্সপ্রেশন করতে গেলে আমরা এখানে লিখলাম ধরো সামের বুলিয়ান এক্সপ্রেশন কি হবে, কত আছে এখানে 1, তাহলে যেখানে যেখানে 1 আছে তার সাপেক্ষে ইনপুট গুলো দেখব, আউটপুটে যেখানে 1 আছে তার সাপেক্ষে ইনপুট দেখব। তাহলে ইনপুট কি 1, 1 এর কি কি আছে 0 0 1, এর তলায় কি আছে 0, b এর তলায় কি আছে 0, c এর তলায় কি আছে 1, 0 থাকলে কি হয় বার, 1 থাকলে কি হয় বার হয় না। তাহলে এটা কি হবে a বার b বার আর c, তাহলে এটা হলো a বার b বার c প্লাস 2 এর ক্ষেত্রে কি হবে দেখো 0 1 0, তাহলে a বার b c বার প্লাস 4 এর ক্ষেত্রে কি হবে a b বার c বার, a এর তলায় কি আছে 1, b এর তলায় 0, c এর তলায় 0, তাহলে a b বার c বার প্লাস 7 কি কি a b c, তিনটেই 1 আছে, তাহলে কি হবে a b c, তাহলে এটা হয়ে গেল a b c। এবার চলো আমরা এটাকে কি করি সিম্পলিফিকেশন করে নিই, ছোট করে নিই। তাহলে সামটাকে ছোট করতে গেলে দেখো আমি এইখান থেকে কমন নিলাম কি a বার, দেখো এরও a বার আছে এরও a বার আছে, তাহলে এখান থেকে আমি কমন নিলাম a বার, তাহলে কি দাঁড়ালো এখানে b বার c প্লাস b c বার। গুড, পরেরটা দেখো দুটোতে কমন কি আছে a আর a কমন আছে, তাহলে এখান থেকে কি কমন নিতে পারি a কমন নিতে পারি, তাহলে এটা a কমন নিলাম, কি পেলাম এখানে a কমন নিয়ে পেলাম b বার c বার প্লাস bc। ওকে, তাহলে b বার c প্লাস bc বার কি এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর, তাহলে এখানটা কি পেলাম a বার b, এক্সক্লুসিভ অরের সিম্বল কি এটা c, এটা কি পেলাম a b x, এটা কি b বার c বার প্লাস bc এক্সক্লুসিভ নট, অর্থাৎ এক্সক্লুসিভ অরের উল্টোটা, ঠিক এক্সক্লুসিভ অরের উল্টোটা। এক্সক্লুসিভ অর ছিল ইনইকুয়ালিটি, দুটো অসমান হলে 1 হয়, আর এক্সক্লুসিভ নট ছিল ইকুয়ালিটি, দুটো ইকুয়াল হলে 1 হয়। দেখো 0 0 1 1 ইকুয়াল, তাই তো, তাহলে এটা হলো b এক্সক্লুসিভ নট c। তাহলে একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার, এক্সক্লুসিভ অরের ঠিক উল্টোটাই হলো কি এক্সক্লুসিভ নট। আমরা এটাকে সহজ করার জন্য আমি চলো এটাকে ধরে নিই x। আচ্ছা তাহলে বলো তো এটা যদি x হয়, বুলিয়ান ভেরিয়েবল ধরে নিলাম x, আর এটা তাহলে কি হবে এইটা হবে x বার, কেন এক্সক্লুসিভ অর
x, তাহলে এক্সক্লুসিভ নটটা কি হবে? ঠিক উল্টোটা, x বার, কারণ এক্সক্লুসিভ অরে যা হয় এটা ইনইকুয়ালিটি, এটা ইকুয়ালিটি, তাহলে এটা x হলে এটা 1 হবে, এটা x হলে এটা x বার হবে, এটা যদি 0 হয় এটা 1 হবে, এখানে যেগুলো 1 এখানে সেগুলো 0, তাহলে ঠিক এর উল্টোটা, তাহলে এটাকে ধরেছি x, তাহলে এটা ধরলাম কি হবে? x বার। তাহলে যদি আমি এটাকে সহজ করে লিখি তাহলে কি হবে? a বার x প্লাস a x বার, সিম্পল। তাহলে a বার x প্লাস a x বার, এটা আবার কি গেট হয়ে গেল? এটা হলো এক্সক্লুসিভ অর a, তাহলে সেটা কি? a এক্সক্লুসিভ অর x। আচ্ছা, এইবার x টা কি ধরেছিলাম? b এক্সক্লুসিভ অর c, বাস কিছু না, এখানে b এক্সক্লুসিভ অর c টাকে বসিয়ে দেবো, তাই তো? তাহলে বসিয়ে দিলে কি পাবো? a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ অর c, তাহলে x এর জায়গায় কি বসিয়ে দিলাম? b এক্সক্লুসিভ অর c টাকে বসিয়ে দিলাম। তাহলে সামের এত বড় এক্সপ্রেশনটা ছোট হয়ে এইটুকু হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল সামের এক্সপ্রেশন। পরিষ্কার? চলো এবার তাহলে দেখে নেওয়া যাক ক্যারির এক্সপ্রেশন কি হবে। ক্যারির ক্ষেত্রে আমরা কিভাবে এক্সপ্রেশনটা বের করব এটা বুঝে দিলাম, একটু অসুবিধা হবে তাও আমি দেখছি। এখানে দেখো ক্যারিতে কি কি আছে? 3 5 6 7, আর একটা পদ্ধতিও শিখে নাও, শুধু সংখ্যা দেওয়া আছে, আমি এক্সপ্রেশন বের করব, কি করে বের করব চলো দেখে নেওয়া যাক। আমার কাছে কে কে আছে? 3 5 6 7, আমি এখানে রাফে লিখে নিলাম 4 2 1, ধরে নাও আমার কাছে 4 2 1 এরকম রাফে লিখে নিয়েছি। তাহলে কত আছে? 3 মানে কত? 0 1 1, তাহলে 4 এর তলায় এটাকে ধরে নাও a, এটা b আর এটা c, যা ছিল আমার ইনপুটে তাই। তাহলে কি হবে? ক্যারির ক্ষেত্রে এক্সপ্রেশনটা কি হবে? a বার bc প্লাস, তারপরটা কি আছে? 5, বলো তো 5 কি হবে? দেখো 4 আর একে 5, 4 আর একে 5, তাহলে কি দাঁড়ালো? 101, তাহলে a b বার c প্লাস, তাহলে দেখো তো এটা কত আছে? 6, 6 মানে কত হবে? 6 মানে 110, তাহলে 6 মানে কত? 110, তাহলে a b আর এটা কি? c বার, তাহলে a b c বার। লাস্টে কত আছে? 7, 7 মানে কত? তিনটেই 1, 4 প্লাস 2 6 আর একে 7, তাহলে কি হবে? প্লাস a b আর c। ওকে, চলো এবার এই এক্সপ্রেশনটাকে দেখা যাক আমরা কি করে ছোট করতে পারি। আমরা এখান থেকে c কমন নিলাম, দেখো দুজনের কাছে c আছে, কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো? a বার b প্লাস a b বার, পরিষ্কার? আর এখানে আমার কাছে কি পড়ে থাকলো? দেখো a b কমন নিলাম, দেখো a b কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকলো? একটা c বার প্লাস c, c বার প্লাস c মানে কত? 1। দেখো এটা যদি মনে নাও থাকে তাহলেও আমরা বের করতে পারি। তাহলে ধরো তোমার কাছে তুমি c বার প্লাস c সমান যে আমি বলছি 1, তাহলে আমি ধরলাম c এর মান 0, তাহলে c বার কত হবে? 1, তাহলে এটা 1 প্লাস 0 সমান কি হবে? 1। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমি c এর মান ধরলাম 1, তাহলে c বার কি হবে? 0, তাহলে এখানে কি হবে? এখানে 0 প্লাস 1 সমান কি? 1, তাহলে c প্লাস c বার সমান 1, c প্লাস c বার সমান 1, তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে কি পাবো? c ইনটু এটা কি a বার b প্লাস a b বার, সেই একই এক্সক্লুসিভ অর, তাহলে a এক্সক্লুসিভ অর b, আর এখানটা কি পেয়ে গেলাম? ab ইনটু 1, ab ইনটু 1 মানে কত? ab, তাহলে এটা কি পেলাম? c ইনটু a এক্সক্লুসিভ অর b প্লাস ab, তাহলে এটা কি হলো? ক্যারি। তাহলে এটা কি পেলাম? ক্যারির বুলিয়ান এক্সপ্রেশন। এটা হলো আমার ক্যারির বুলিয়ান এক্সপ্রেশন, এটা হলো আমার সামের বুলিয়ান এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে এই দুটো এক্সপ্রেশন থেকে তাহলে ক্যারির বুলিয়ান এক্সপ্রেশন আর সামের বুলিয়ান এক্সপ্রেশন, সামের কি পেয়েছিলাম? সামের পেয়েছিলাম a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ অর c, ওকে, এন্ড ক্যারির কি পেলাম? ক্যারি পেলাম c ইনটু a এক্সক্লুসিভ অর b প্লাস ab, প্লাস মানে অর গেট ab। তাহলে চলো এইটার থেকে দেখে নেওয়া যাক আমরা সার্কিটটা কি করে আঁকবো। ঠিক আছে, খুব সোজা সার্কিট আঁকা, কিচ্ছু নেই, একদম ভেরি ইজি। দেখো আমরা ধরলাম, প্রথমে ধরলাম a আর b,
তাহলে এইটাকে নিয়ে আমি কি পাবো, এটা কি পেলাম, a এক্সক্লুসিভ অর b পেলাম তো, এটা হলো a এক্সক্লুসিভ অর b। আচ্ছা এখানে আমি নিলাম c। আচ্ছা দেখো তো আমি কি পেলাম, এটা কি পেয়ে গেলাম, a এক্সক্লুসিভ অর b তো আগে ছিলই, তার সাথে এক্সক্লুসিভ অর c, তাহলে এটা হয়ে গেল সাম। তাহলে এটা কি পেয়ে গেলাম, সামটা পেয়ে গেলাম। দেখো a এক্সক্লুসিভ অর b তার সাথে c গেল, a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ অর c, পরিষ্কার? তাহলে এটা কি পেয়ে গেলাম, সাম। আচ্ছা এবার চলো দেখে নেওয়া যাক এইটা কি করে করব। ওকে, এবার দেখো এখানে কি আছে, ab, তাহলে এটা এখান থেকে a নিলাম আর এখান থেকে b নিলাম, এটা কি a আর এটা কি b, তাহলে এখানে পেয়ে গেলাম ab, পরিষ্কার? আর এখানে কি আছে, c ডট a এক্সক্লুসিভ অর b, তাহলে a এক্সক্লুসিভ অর b কোনটা, এটা। তাহলে এই লাইনটা থেকে যদি আমি বের করি তাহলে এটা হয়ে গেল a এক্সক্লুসিভ অর b, c লাইন কোনটা, এটা। তাহলে এটার থেকে যদি আমি বের করি তাহলে এটা হয়ে গেল কি, ab। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, দেখো c ইনটু a এক্সক্লুসিভ অর b পেয়ে গেলাম। এইবার তাহলে আমরা এটা কি ab, তাহলে ab আর c এক্সক্লুসিভ অর b এর মধ্যে কি আছে, যোগ আছে, অর আছে। তাহলে এদের সাথে কি লাগবে, একটা জাস্ট অর গেট দিয়ে দিতে হবে আমাকে একটা, আমি একটা ছোট্ট করে অর গেট রেখে দিলাম। তাহলে কি পেলাম, এটা এখানে পেলাম c ইনটু a এক্সক্লুসিভ অর b প্লাস ab, কি ছিল, ক্যারি। ওকে, তাহলে ক্যারির জন্য পেয়ে গেলাম এটা আর সামের জন্য পেয়ে গেলাম এটা, এটা হয়ে গেল আমার ফুল অ্যাডার সার্কিট। এখানে একটা ছোট্ট জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি যদি প্রশ্নে আসে দুটো হাফ অ্যাডার সার্কিটের মধ্যে দিয়ে কি করে ফুল অ্যাডার সার্কিট আঁকবো, তাহলে এখান থেকেই আমরা সেটা বলে দিতে পারবো। কেন, দেখো হাফ অ্যাডার সার্কিটে কি ছিল, একটা এক্সক্লুসিভ অর আর একটা অ্যান্ড গেট, তাহলে একটা এক্সক্লুসিভ অর একটা অ্যান্ড গেট, সেটা হাফ অ্যাডার। তাহলে দেখো যদি আমি দেখি যে এইটা যদি আমি একটা বক্স বানাই তাহলে এটা কি হয়ে গেল, একটা হাফ অ্যাডার। তাহলে আবার দেখো আরেকটা এক্সক্লুসিভ অর আরেকটা অ্যান্ড গেট, তাহলে এটা যদি আমি একটা বক্স বানাই তাহলে এটা কি হয়ে গেল, আরেকটা হাফ অ্যাডার, তাহলে এটা আরেকটা হাফ অ্যাডার, তাই তো? তাহলে দুটো হাফ অ্যাডার আর একটা অর গেট নিয়ে আমি ফুল অ্যাডার করতে পারি। সিমিলারলি একদম দুটো হাফ অ্যাডার আর একটা ফুল অর গেট নিয়ে আমি ফুল অ্যাডার তৈরি করতে পারি। তাহলে এটা হয়ে গেল ফুল অ্যাডারের সার্কিট। দেখো আমি যদি এখান থেকে ধরি তাহলে পুরোটা বক্সটাকে, তাহলে এইখানে দিয়ে আমি দেখতে পাবো যে পুরো বক্সটার ক্ষেত্রে দিস ইজ মাই সাম, তিনটে ইনপুট দিয়েছি, একটা দুটো তিনটে, এন্ড আউটপুট দেখো দুটো, একটা সাম আর একটা ক্যারি, দুটো আউটপুট পেয়ে গেছি, একটা সাম আর একটা ক্যারি। So this is the circuit of full adder, and also I explained by using two half adder we can design a full adder also. So this is using two half adder or full adder. Thank you.